সুখ আর দুঃখ দুই ভাই। সুখ চিরস্থায়ী না হলেও কিন্তু দুঃখ চিরস্থায়ী হয়ে থাকে। এই তো ঘুম থেকে উঠেই কিন্তু কাজে লেগে পড়তে হয়। যতক্ষণ পর্যন্ত না রাতে আপনি ঘুমাতে গেছেন ততক্ষণ পর্যন্ত কাজ করে যেতে হয়। আর এটাই হলো মেয়েদের জীবন। মেয়েদের জীবনটা কিন্তু সত্যি একটু ভিন্ন। যদিও বাপের বাড়িতে একটু সুখ করে খাওয়া যায়, কিন্তু পরের বাড়িতে এটা একদমই পসিবল না। তবে আমার আবার কাজ করতে একদমই বিরক্ত লাগে না। কাজ করতে কেন জানি বেশ ভালোই লাগে। তো সকালের দিকে আমি আবার দোকান থেকে এই আলুগুলো কিনে নিয়ে আসছিলাম, আর সাথে একটা ছোট্ট জালি কুমড়াও কিনে নিয়ে আসছিলাম। এই ছোট্ট জালি কুমড়াটার দাম নিচ্ছে 30 টাকা। বর্তমানে প্রতিটা সবজির দাম এত পরিমাণে বাড়তেছে, দিন যাচ্ছে আর এত পরিমাণে বাড়তেছে। আর এখন তো বৃষ্টির কারণে তেমন একটা সবজি হয় না, এজন্যই কিন্তু দামটা বেশি। আর এদিকে আমার মা কিন্তু এই সুপারিগুলো গাছ থেকে পারছে, এগুলো বাজারে বিক্রি করার জন্য পারছে। আর সাথে ভুলবশত একটা ছোট সুপারিও পাড়া হয়ে গেছে, মানে এখনো কাঁচা সুপারি পাকা হয়নি। সুপারির দাম বর্তমানে মনে হয় একটু কমই আছে, তবে গতবারের মতো সুপারির দাম আমার মনে হয় আমার বাপের জন্মেও দেখি নাই এত দাম গেছিল গতবার। এরপর সব কাজ শেষ করে আবার চলে আসলাম ঘরের ভিতরে, মানে টুকটাক একটু জিনিসপত্রগুলো গোছানোর জন্য। আর এই জিনিসপত্র আগোছালো থাকলে আমার একদমই ভালো লাগে না, মনে কেন জানি শান্তি লাগে না। গোছগাছ জিনিসটা আমি খুব বেশি করতে পছন্দ করি। অগোছালো জিনিস দেখলে আমার মাথা একদমই কাজ করে না। সবসময় আমি গোছালো জিনিসই বেশি পছন্দ করি। আর বাপের বাড়িতে মেয়েদের কাজ হলো এগুলো, রুম গোছানো, ঘরের টুকটাক কাজ করা, এগুলোই মূলত করা হয়। যদিও এখনো শ্বশুর বাড়িতে যাওয়া হয় না, তাই অন্য কাজে কিন্তু এখনো হাত দেওয়া হয়নি। বাপের বাড়িতে যতটুকু পারি করি। সেদিন পিঠা বানানোর জন্য চাল গুঁড়া করে নিয়ে আসছিল, তো অর্ধেকগুলো আমাদের পিঠা বানানো হয়েছিল আর বাকি অর্ধেকগুলো এমনিতে রেখে দিছিলাম। তো এখন এগুলো ভরতেছি, ফ্রিজে রেখে দিব। চাল গুঁড়া থাকলে একটা বেশি সুবিধা হয়, যখন যা খেতে মন চায় টুপ করে খাওয়া যায়। আর যদি চাল গুঁড়া করে না থাকে তাহলে কিন্তু অলসতার কারণে খাওয়া হয় না। আর এমনিতেই কিন্তু আমাদের বাড়িতে পিঠা অনেক খাওয়া হয়, সব সময় দেখা যায় পিঠা খাওয়া হয়। আমার আব্বা সবচেয়ে বেশি পিঠা পছন্দ করে। যদি আব্বাক বলা হয় যে আমরা পিঠা বানাবো, কি কি খরচ লাগে আনানোর জন্য, টুপ করে আব্বা নিয়ে আসবে। পিঠার যা খরচ আছে এগুলো আমাদের বলতে দেরি হলেও কিন্তু আমার আব্বা কিনে আনতে দেরি লাগে না, কেননা আব্বা অনেক বেশি পছন্দ করে পিঠা খেতে। এখন যেহেতু ডায়াবেটিস, তেমন একটা পিঠা খাওয়া হয় না, শুধু ঝাল জাতীয় যেগুলো পিঠা আছে এগুলোই খাওয়া হয়। মিষ্টি জাতীয় পিঠা বাড়িতে একদমই বানানো হয় না। আর আব্বা মার সাথে সাথে মিষ্টি জাতীয় খাবারের প্রতি রুচি আমাদেরও অনেকটা কমে গেছে। আগে আমি আর ভাবি সবসময় মিষ্টি জাতীয় পিঠা বানাইতাম, চুরি করে বানিয়ে বানিয়ে খাইতাম, কিন্তু এখন আর খাওয়া হয় না। তো আমি এখানে কিন্তু চালের গুঁড়াগুলা প্যাকেটে ভরতেছিলাম, আর ভাতিজা আমার সাথে দুষ্টামি করতেছে। ও যদি আমার দেখে ক্যামেরা অন, ও অনেক বেশি দুষ্টামি করে, এই জন্য। তো ওকে তো কোনো কিছুই বলা যায় না, বললে অনেক পরিমাণে রাগ হয়, যে এজন্য কিছুই বলি না, সবসময় ভালো ভালো কথাই বলি ওর সাথে। তো টুকটাক কিন্তু আমার সব কাজই কমপ্লিট হয়ে গেছে, এখন একটু শুয়ে রেস্ট নিব, আর কোনো কাজ নাই। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।